আমি নিয়ে এসেছি এক মজাদার নাস্তা, সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য। এই নাস্তাটা তৈরি করা খুব সহজ, তাহলে দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে আমার আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, বিউটি এন্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন এটি দেওয়া যাবে। এখানে আমি একটি আলু সিদ্ধ করে নিচ্ছি, আগে থেকে আলুটা একটু ময়ন করে নিচ্ছি, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। নিয়েছি এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2-3টে মতো মরিচ নিয়েছি আমি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচের মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। আমি চাট মশলা গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিব। বন্ধু, এটা আমার মেখে নেওয়া আছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে। এবার আমি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, এখানে আমি একটু বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের মতো তিল, সাদা তিলটা দিয়ে দিচ্ছি এখানে আমি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, এই কাপের সাইজে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা 3টি ভাগে কেটে আলাদা করে নিচ্ছি। 2টি অংশ রেখে দিচ্ছি, একটি অংশ বোর্ডের মধ্যে মেখে নিচ্ছি ভালো করে, আবার মুথে নিচ্ছি আমি একটু পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটু পাতলা রুটি বেলে নিচ্ছি, আপনাদের দেখাবো কেমন হবে এটি। বন্ধুরা, আমি রুটি বেলে নিচ্ছি, দেখুন এরকম পাতলা হবে। এবার আমি একটু ঢাকা নিয়েছি, আপনার বাসায় যদি স্টিলের গ্লাস থাকে গ্লাস দিয়ে ওটাও কেটে নিতে পারেন। আমার বাসায় যদি স্টিল গ্লাস নেই, আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি এটা আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কীভাবে তৈরি করবেন এটি। এখানে আমি আগে থেকে মেখে রাখা আমার রুটি দিয়ে দিচ্ছি, আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, সবগুলোর মাঝখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবগুলোতে আবার পুর দিয়ে দেওয়া শেষ। এবার আমি একটু ভাঁজ করে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাটি কেমন হবে। সবকটি আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভেজে দেখাবো কেমন হবে। চলুন বন্ধুরা, দিয়েছি, গরম হয়ে গেছে তেলটি। আমি এখন একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেই ব্যাটারের মধ্যে আমি নাস্তাটা ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে এবার তেলের মধ্যে হালকা করে ছেড়ে দিচ্ছি। এটা আমি ডুবো তেলে ভাজবো না। আর একটু দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলোই নাস্তা আমি এভাবে ডুবিয়ে তবে তেলে ছেড়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, আমি এটা চুলাটি মিডিয়াম লো আছে রেখে এটা ভেজে নেব, ডুবো তেলে ভাজবো না। একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দিয়েছি। এবার আমি এরপরে চলে যাবো পরিবেশনে। হয়ে গেলো আজকে আমার মজাদার নাস্তা। এই নাস্তাটা অনেকটা মজাদার এবং ক্রিসপি। আপনাদের দেখেছি কতটা ক্রিসপি, আপনারা দেখুন আর শব্দ শোনা যাচ্ছে, অনেকটা ক্রিসপি মচমচে, আর ভিতরে অনেকটা খাস্তা। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই নাস্তাটা খেতে অনেক মজাদার। আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তা হিসেবে এটি খেতে পারেন। সাথে সস দিয়ে তো অনেক জুস লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্ট জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক দেখছেন, আপনারা যারা ফলো করবেন না, যদি বেশি ভালো থেকে থাকে মধ্যে শেয়ার করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।